আসলে প্রতি বছরই এই উরুস হয়। তো উরুস আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আগামীকাল থেকে উরুস শুরু হবে। আপনারা অনেকেই হয়তো জানেন না, কিন্তু আমরা জানানোর জন্য কিন্তু এসেছি। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট ইতিমধ্যে তৈরি হয়ে যাচ্ছে, এবং আপনারা জানেন যে ইব্রাহিম মস্তানের উরুসের সময় কিছুটা মেঘও হয়। আমি প্রায় 2বার এখানে অংশগ্রহণ করেছি, 2টি মেঘ পেয়েছি। চাচার বাড়িও ননি? কোন বাড়ি আপনার? আমার খান্দাত দোকান আছে নি একটা আপনার? দোকান দাও না নেই? তো এই দোকান খাইছে হেরা দিছনি। উরুস কোন দিন? সোমবার থাকিনি। প্রতি বছর উরুস হয়নি? ইব্রাহিম মস্তান সাহেবের বাড়ি কি তো অনু আসিলি না? মূল বাড়ি অনু? আচ্ছা আচ্ছা। তো ওই কত বছর থেকে উরুস হয়? মানে আইডা করে কইরা মানে বুঝিয়া পাইছেন সংগ্রামের পর থেকে উরুসর? আচ্ছা আচ্ছা। তাইনোর আলাদা কোনো জো আছে নি? ওই যে ফির ফকিরের তো কোনো ফির ফকিরের একটা আলাদা আলাদা পাওয়ার আছে, মানে কেরামতি, এটা কিছু জানা আছে নি আপনার? না এমনি কেরামতি দেখাইছুন নি কোনোটা? ইলা কোনো গভু পুঞ্চন নি? কিতা দেখাইছুন তাই? হ্যাঁ হ্যাঁ। মানে টাইনটা খেলা করে আর আগুন লাগাইছে পরীক্ষা করা লাগে, কিন্তু টাইন দেখা জ্বলিয়া চাই, কিন্তু তাইনও কিচ্ছু হয়েছে না। আচ্ছা ঠিক আছে, ওগুলা ফোনারটা শোনা কথাও। যাই হোক, আমরা বিশ্বরাতে শ্রীপুর ইব্রাহিম মস্তান শাহর উরুস আগামীকাল থেকে শুরু হবে। তো এখানে প্রস্তুতি চলছে উরুসের, বিভিন্ন ধরনের দোকানপাট চলতেছে, এবং উরুস ভক্ত যারা আছেন তারাও কিন্তু অনেকেই দেখছি আমরা এখানে এসেছেন। তা আজকে একটি ভিডিও। কিতাবা কোন জায়গা থেকে আইসুন? বানিয়াসন থাকি উরুসনি ইগান কিতা এজিদর এজিদর বংশ ভাইতা কই তুমি কোন না ভাই ভাই এজিদ দেখি তলতে পাইনি না ভাইলে ফালাই বাড়া নিছে দেখা যাক কোন না পাওয়া যায়, মানে মাঠ পর্যায়ে বাড়া নিছে। গ্রুপ আছে নি? গ্রুপ গ্রুপ আছে কয়জনের? 313 312 থেকে 13 হয়ে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ 13 হয়ে গিয়েছে। আচ্ছা, কত বছর থেকে আইরা এখানে? ও আই যাইছি কত নতুন আইছি। ইব্রাহিম শাহ রুসো ফলা আইলানি? ইব্রাহিম মস্তান ও ফলা আইছো নি? ও গ্রুপ লিডার নি তাইন? আমি গ্রুপ লিডার হাসানি। আচ্ছা বাজার 3 নং কামালপুর ইউনিয়ন। ও ফোনে আউকা দেবা আউকা কদিন থাকবা? 3 দিন নি? জলদি আও, তোমার উস্তাদ ডাকরা। বিষয়টা হইলো সারা বাংলায় তো ইব্রাহিম মস্তান, সারা বাংলা। ও অস্ত্র তো এই রাই অস্ত্র খটা খটা। ও তাই না লগন নি তারা এক লগ গ্রুপ নি আর আইছুন নি তেলা? ইলা তো আজ বাংলাই গ্রুপ ইনো আইছুন নি? আর আমরা আইতেছি আরো আইবানি গ্রুপ সকল? আরো আইবানি? সঠিক কইতে পারবো ইব্রাহিম মস্তানের আস্তানা দেখতে পারবা। আমরা তারা গ্রুপের নামটা বলে ব্রিটিশের আগের ইব্রাহিম মস্তান, ব্রিটিশের আগন নি? হ্যাঁ, এটা যে সময় সাদুলাদের ফরুই এরা আওয়া হাসানে এরা গঠন করতে জালালে। তো যাই হোক, আমরা ইব্রাহিম মস্তান যার নাম, আমরা এখানে দেখছি যে উরুসের আয়োজন চলতেছে। 3 দিন ব্যাপী উরুস হবে। অনানি বাড়ি বাই সাবর মেঘু হয়নি উরুসের সময়? প্রতি উরুস হয়নি? বেশি না তোলা হয়? হ্যাঁ, মানে মিস হয় না মেঘ? যাই হোক, এই উরুসে এখানে একটি কেরামতি বোঝা যায় যে এই উরুসে প্রতি বছরই যেই টাইমে উরুস হয় কিছু কিছু মেঘ হয়। নানি বাসা নাকি তা না? আমি তো 2 বছর আইলাম, 2 বছর দিলাম মেঘ। হ্যাঁ, আমি 2 বছর আসছিলাম, 2 বছরই আমি মেঘ পাইছি কম বেশি। তো যাই হোক, অলিদের কেরামতি বোঝা বড় কঠিন বিষয়। তো কিছু কিছু আওনা দেওয়া থাকে, বা কিছু কিছু আওনা তারা দেন, যার একটি প্রমাণ হচ্ছে যে এখানে আসে এদের উরুসের সময় একটু বৃষ্টি হয়। আমি 2 বছর আসছি, 2 বছর দেখেছি যে বৃষ্টি হয়েছে, এবং আজকে জানলাম যে উরুস শুরু হতে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি করা। আমরা বিশ্বনাথের শ্রীপুর গ্রামে আছি, ইব্রাহিম মস্তান শাহর মাজারি। এটা হচ্ছে এটারই মাজার, অনেক সুন্দর একটি মাজার। এখানে বেশ কয়েকটি মিনার রয়েছে, আপনারা দেখছেন। এখানে অনেক মানুষের আগমন ঘটে। এবারে উরুস কিতা মিউজিক থাকবো নি? সাউন্ড থাকবো নি? স্পিকার আছে নি? এবার
শিওর নেই, থাকতে পারে, শিওর নাই। হাজার হাজার মানুষের উপস্থিতিতে 3 দিন ব্যাপী উরুস সম্পন্ন হয়ে যায়। আমরা এখানে আপনারা দেখেন যে গড় কোনানো বানানো গড় একটা আছে গান অগুনি গড় মাজারও ওটা না এইটা, এটা বাড়ি না নে মানে পীর সাহেবের বাড়ি। এটা হচ্ছে পীর সাহেবের বাড়ি, এই বিশাল একটি বাড়িটা কিতা ওটা বাউন্ডারির ভিতরে কিতা পুকুর নেই। পীর সাহেবের বাড়ি এবং বাড়ির ভিতরে বিশাল একটি পুকুর রয়েছে। ভক্তবৃন্দ হল গোসল করেন নিকা না কিতা, বিশাল এই পুকুর রয়েছে। আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি যে কেদাবা ভালো আসুন নি উরুস কোন তাই শুরু? আমার বাড়ি সিলেট। হ্যাঁ সামনে খাল থেকে নি। আচ্ছা আচ্ছা, আপনার তা হয়নি না কিতা? তাও আপনাদেরকে দেখালাম যে এই যে বিশাল উরুস ইব্রাহিম মস্তান শাহ, আমরা ওনার জীবনদশার একটি দৃশ্য মানে একটি ঘটনা শুনলাম যে একজন মুরব্বী বললেন যে ওনাকে মানে খের গড়ে মানে গরুর খাবার যে গড়ে থাকে সেখানে রেখে আগুন লাগিয়েছিলেন, কিন্তু তিনি বের হয়ে গেলেন। তো এই হচ্ছে একটি ঘর আছে, বিশাল একটি ঘর, উরুসে এটা কাজে লাগে বা ভক্তবৃন্দরা এখানে এসে থাকতে পারেন। আর এখানে অনেক সুন্দর গেট রয়েছে, গেটে ফুল গাছ রয়েছে, খুবই চমৎকার ফুল। আপনারা জানেন যে আমাদের সিলেট হচ্ছে অলিয়া উলিয়ার ঘাঁটি, পবিত্র মাটি হচ্ছে সিলেট। আধ্যাত্মিক রাজধানী হিসাবে সিলেটকে অনেকেই ধরে নেন যে সিলেট হচ্ছে আধ্যাত্মিক রাজধানী। বিশাল এই জায়গা রয়েছে, এই জায়গাতে উরুসের অনেক গান বাজনার জায়গা হয়। ভালো আসুননি, কোন জায়গা থেকে গেছেন? দেশের বাড়ি ঢাকা গাজীপুর। তো শাহজালাল শাহজালাল কতদিন থেকে আসুন? শাহজালাল তখননি, শাহজালাল থেকে আজকে এখানে আসছেন নাকি উরুসের জন্য? বলছি বাড়িতে যান না নি? বাড়িতে কি ফ্যামিলি আছে? মানে মা বাবা আছে? বাবা আছে, বউ বাচ্চা আছে? বিয়ে করো নাই? মানে বউ চলে গেছে, মানে এই রাস্তাতে আসার পরে চলে গেছে নাকি? এই রাস্তাতে আসলেন কেন? মানে পরিবার পরিজন সব ছাড়িয়ে দিয়েছে? এই রাস্তাতে এসে কি পাওয়া যায়, মানে ধ্যান কি, মানে মনের তৃপ্তি কি পান আপনি? যে বাপ ভাই সবাই ছেড়ে দিলেন, মানে তৃপ্তিটা কি পান? এখানে তো বিশাল একটি তৃপ্তি আছে, না ছাড়া তো ফ্যামিলি কেউ ছাড়বে না। কি তৃপ্তি পেয়েছেন আপনি? দেশ ভ্রমণ করতেছি, এক হিসাব আমি বহুত কোটি কোটি টাকাও যদি রোজগার করি আমি এই তুলনায় তার সাথে গরিব মানে মিলাইতে পারবো না অঙ্ক। মানে এই অঙ্ক দিয়া দেশ ভ্রমণ করতেছি আর একটু লতা পাতা খায়া টিকা বলাইছি, তার জন্য দেশ মাইনা নেয় না, ঘর মাইনা নেয় না, সমাজ মাইনা নেয় না, না মা নাই মা কিছু করে, একটু এদিকে তার জন্যই আজকে আমাদের রাস্তায় রাস্তায় দরবারে থেকে এখন তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ছেড়ে দিয়েছেন, কারোর সাথে তো যোগাযোগ নেই। তো এই যে মাজারে মাজারে থাকেন, এখান থেকে কি আপনার ভাই বোন যে আদর করতো তার চাইতে বেশি কিছু পেয়েছেন কিনা? এখানে বেশি কিছু পেয়েছেন, তৃপ্তি পেয়েছেন? আচ্ছা, শেষ পর্যন্ত কি আশা আছে, মানে জীবনের স্বপ্নটা কি? বড় স্বপ্ন হলো আমার একটাই, দেশ সফর করতে করতে আমার জীবন পাড়ি দিতে। মানে এই ওই মাজারে মাজারে মানে এদের সেবা, মানে এদের মানে অলিয়া অলিয়ার মাজারে মাজারে কাটিয়ে আর কিছু চাও না? বিয়ে শাদী সংসার কোনো কিছু প্রয়োজন নেই? বিয়ে শাদী করতেও চাও না কেন? অনেক মানুষের তো আশা থাকে বাচ্চা হবে, বিয়ে হবে। এটাই। মুর্শিদ কোন জায়গায় হয়েছ? না আছে না আপনাদের মধ্যে, মানে মুর্শিদ না ধরলে তো আবার এই যে ফিরাকি পাওয়া যায় না, তো বলে মুর্শিদ লাগে না? মুরিদ মুরিদ হওয়া নাই কোনো কেন?
তা আপনাদের মতো অনেকেই তো বলে এটা লাগে, তা আমরা লাগে ঠিক আছে, যারা মনে হয় একটা কথা বলি, হ্যাঁ। মাইনরিটি জানা আসছে, আপনি যদি ভাবেন যে এটা হিরুঞ্চি টুকায় রাস্তা, তার সাথে আমি কেসে কথা বলবো, গরিমা করলে কিছু করার নাই। কিন্তু সোহান আল্লাহ বলছেন, তুমি নবীর উম্মত, তুমিও গিন্না তাকে করবো না, তুমি যার বান্দা সেও তারই হবে। গিন্না মানুষকে গিন্না করা ঠিক না। ঠিক না। না এটা বলি না, আমি বলছি যে মুরিদ হওয়াটা, যেটা মুরিদ হওয়াটা, মুর্শিদ মানাটা। মসজিদ তো এই যেটাই, যদি আমাকে মানি, হ্যাঁ। আমরা কথা শুনি, হুম, বলেন আপনি। চুরি করতে বলেন, খুনি করতে বলেন, হুম, যে নিয়ম ভালো করে একটা বাপ মা একটা সন্তান কিন্তু খারাপ চায় না। ধরুন হ্যাঁ। তাহলে মুর্শিদটাও একই ধরনের জ্ঞান বুদ্ধি কথাবার্তা মান্যতা, এটা হইল মুর্শিদের মানে মান্য মান্য। মান্য। আচ্ছা আচ্ছা। আমাকে মানলে আমি আমার মুর্শিদকে মানছি। হ্যালো, জি ভাই 5টা মিনিট পরে একটু আমি একটা লাইভে রাখি, 5টা মিনিট পরে, কষ্ট নেবেন না। হ্যাঁ। আমি যদি আপনাকে মানি তাহলে আমি মুর্শিদকে মানি। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। আপনি যদি মুর্শিদ ধরে থাকেন, আপনি যদি আজমিরি পাড়ায় আসেন, আমার হাতে আমি যদি আমার সাথে উঠা বসা করি, আমার কি একটা বসা কি একটা জ্ঞান আছে না? হুম। একজনের খারাপের সাথে চললেই তো খারাপ হয়, ভালোর সাথে চললেই তো ভালো হয়, এটাই তো নীতি। এটাই নীতি। তাহলে আমি যদি নিজের ভিতরে ঠিক রাখেন যে আমি নিজে ঠিক, তাহলে সব ঠিক। নিজে ঠিক নাই, কেউই ঠিক নেই, পরে আমাদের ঠিক রাখতে পারবে। বুঝছি। তো আপনাদের এই লাইনের মানুষ, আপনাদের অনেক ভুল হতে পারে, না, আপনাদের এই লাইনের মানুষ নামাজ কিন্তু কম আদায় করেন। আমাদের মুসলমান যারা আছেন তারা তো নামাজ পড়েন সবাই, তা আপনাদের এই লাইনের মানুষ যারা আছেন নামাজ কম পড়েন কেন? বা অনেকেই পড়েন না, অনেকে মনে করে যে আচ্ছা, বিশেষ করে আমি একটা কথা বলি, হ্যাঁ 5টা কালিমা ইচ্ছা আশা করি সকলেরই কম আর বেশ জানা আছে। জানা আছে। তাহলে যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, সেও যদি আপনার ভুল করে না, করে, অবশ্যই করে। তাহলে আল্লাহর কাছে দলিলের কাছে যায় একটা জিনিস চাইবো কি জানেন, তুমি নামাজ পড়ো তো যাই করো, আমার নবীর উম্মত একদিনটা যদি তুমি কোনো কেন্দ্রা ক্ষতির করতে না দিয়ে সঠিক পথ দিতে পারো, নিজে সঠিক পথে চলতে পারো, নামাজও লাগবো, সবটাই লাগবো, ঠিক আছে। কিন্তু আপনি যেটা বলছেন এটার কাছে আমরা করবো, নামাজটা করো না, দেশ ভ্রমণ করি, সবার ঘর বাড়ি নাই, গোসল নাই, খাওয়া নাই, কিনা নাই, মানে এর জন্য একটু পিছিয়ে আছেন, কিন্তু এটা লাগবে, এটা লাগবে। লাগবে। কিন্তু একটা জিনিস বলেছেন যে আপনার ভুল তো, ভুল তো সবাই করে, তো এটা একটা ভুল মনে করে। জয়বর্ণ থাকতে হুম। আমি মানে এটা অর্জন করতে হবে এমন না, জৈবন ফুরাই গেলে ওরা ইয়া করলে লাভ নেই, আবাদত করলে লাভ নেই। ঠিক আছে, এটা যৌবনের সময় এটা আবাদত বেশিরভাগ কবুল হয় আল্লাহর কাছে, কাজে লাগে। আপনার বয়স কত? আমার বয়স 27 থেকে 28। সে তো একদম অল্প বয়স। কতদিন থেকে আছেন এভাবে? মোটামুটি শুরু থেকে অনেক ছোট থেকে। মা নাই, ধন সম্পত্তি মানে মা মা মরে যাওয়ার পরে না? মা মা আমি দেখি মা দেহ নাই বলতে একদম ছোট থাকতে মারা গেছে, সৎ মায়ের পর মানে, মানে মানে বোঝ হওয়ার আগে মা মারা গেছে না জন্মের সময় মা মারা গেছে? জন্মের পরে জন্মের পরে মা দেখো নাই? 4-5 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, বাদে সৎমার কাছে ছিল। আপনার ভাই বোন আছে আর? সৎ ভাই বোন সৎ আপন নাই, সেটা তাদের সাথে যোগাযোগ নেই। ঢাকা কোন জায়গায় বাড়ি? গাজীপুর। গাজীপুর। শাহজালাল কতদিন থেকে? শাহজালাল 2 বছর। এর আগে কোথায় ছিলেন? লালন ছিলাম লালন শাহ। ঢাকাতে ছিলেন না কোনো জায়গায়? ঢাকা গোলাপ শাহ, গোলাপ শাহ, শাহালিতে। যাই হোক, আমরা আসলে সুলেমান, হুম, আশি সুলেমান। সুলেমান এভাবেই মানে কতদিন থাকেন এক মাজারে? আমার যেন মানে মায়া করে, সন্তানরা যেরকম বাপ মা আদর করে, এই আদরের লেগে বাড়িছি, হুম। বাড়ি বসাচ্ছি, আদর পাইছি না বুঝে, যেন যতটুকু আমার আদর করে আমি এতটুকু ভালোবাসায় গুণে এতটুকু খাই। মানে যত আদর বেশি তত বেশি টাকা পড়ে, টাকা পড়ে, এটাই। আগে পালিয়ে চলে যাবে। আঘাত দিলে চলে যাও। যাই হোক, আসলে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর প্রত্যেকটি মানুষ তার নিজস্ব আমি গতি। কিন্তু আমার সাথে কোনো মিথ্যা কি কোনো লুকোচুরি কথার ভিতরে কোনো প্যাস, আমি কিন্তু সঠিক আমি জানা মতো জ্ঞান বুদ্ধি আমি করি না। মানে এগুলো করেন না, এটা আমি বুঝতে পারি, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে এটা। আমি সব জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি। না ঠিক আছে।
এই দেশটা নামাজ কালাম আপনারা যেসব নিয়ে যেসব জিনিস করতেছেন, আগে একটা জিনিস তুলে তোলেন, এই ধন সম্পদ কারোর সাথে যাবে না, এই বিল্ডিং টিল্ডিং টাকা পয়সা কেউ কারোর সাথে যাবে না। বিশেষ করে কারো সন্তান কেউই অন্য কারণও ঠিক করতে পারে না, নিজের সন্তান নিজেরই পরিবেশ গড়ায় নিতে হয়। আদব কায়দা ব্যবহার নিজের মা যদি তার সন্তানকে ঠিক না করে কেউ করতে পারবে না। আপনি আমার বলবেন আর কি করে যাবেন, আমি আমার বুঝতে নেই। মা হইলো বাপ মা হইলো সন্তানের গড়া কারিগর, সন্তান গড়ার কারিগর, তার লাইফ তার ভবিষ্যৎ নিশ্চিত করার কারিগর। তা আপনার জীবনে অনেক কষ্ট আছে মা না থাকার কারণে, আর এই ভাই বোন না থাকার কারণে এই যে দেশে দেশে আছেন, এটা নিয়ে কষ্ট আছে। সাথে কথা বলছি, আমি কারোর সাথে কথাই বলি না। না ঠিক আছে, মানে সংসার বিষয়ে কথা বললে কি পাগলামির, আমরা বিশেষ করে আমি প্রশাসনের সাথেও বেশি একটা ভালোভাবে ব্যবহার করি মানে করেন না, কোনো কেউ কারোর সাথে ভালো ব্যবহার করি না, প্রেমিক পাইলে করি না। কিন্তু কথা বলেন না, ভালো ব্যবহার না, খারাপ ব্যবহার তো করেন না। মানে যদি মিলে কথা, যদি একটা আছে বন্ডমি করে কি মনে হয় কয় পাগলা আচ্ছা এটা কি সিদ্ধি, মানে মানে আমাদেরকে তারা সিদ্ধি আছে এটা বলে, মানে একটা ইয়া করে। আমি কিন্তু বাপ মানে মা সন্তানরা যেভাবে যেভাবে খাওয়া খাওয়া চলছে এইভাবে তো পরিবেশ করবো। মানে আমি যদি সিদ্ধি খাই ঠিক আছে, আমি যদি খাই কি হই, আমার তো ইজ্জত আছে। সিদ্ধি খান আপনি? বেশি না কম? বেশি কম বলতে পারবো না, এটার সাথে মিশে গেছি প্রেম, এটা সারা বাবু। এটা এটা করলে কি হয়? এটা করলে একটাই, সব বিলা দেওয়া যায় সবকিছু। আমি যদি আমার মানে ভুললে থাকা যায়, মানে কষ্টটা ভুললে থাকা যায়। এটা খাইলে আমরা এই 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 সিদ্ধি হ্যাঁ বোঝা যায় না। পাঁচটাও মারেন বকেন ভিতরে ঢুকতো না। এটা না খাইলে কথা বললেও ভালো। এটা খাওয়া, এটা খাওয়াটা ঠিক আছে নি না? এটা ওলি এটা আছে বললে আমাদের দেশটা ঠিক আছে, মানে মানে এটার সাথে কিছু কিছু জিনিস টাকাওয়ালাদের জন্য আমাদের পাগল ঘর অনেক কষ্ট। যেমন টাকাওয়ালারা কি করে, টাকার বিনিময়ে এটার ভিতরে আরো কিছু ঢুকাই দেয়। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আসলে এই যে অল্প বয়সের একটি ভাই আজকে ঘর হারা, মা হারা, বাবা হারা, ভাই হারা, পরিবার পরিজন হারিয়ে এই যে তারা দেশে দেশে ঘুরছেন, আসলে তাদের ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে তাদের কষ্টটা বোঝা যায়। বাহির থেকে আমরা অনেক কিছু বলতে পারি, যেটা একটু আগেই ভাই বলেছে যে আমি সবার সাথে কথা বলি না। অনেকেই বিভিন্নভাবে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে প্যাঁচ লাগানোর চেষ্টা করেন, কিন্তু আসলে তাদের সাথে আমরা যখন মিশি, মানে তারা অন্তর থেকে কথাগুলো বলে, তখন বোঝা যায় যে তারা আসলে ভাব নিয়েছেন অলিয়া উলিয়ার মাজারে থাকবেন। সেটা এক সময় হয়ে যায়, এটা এরকমই। কেউ চায় না যে তার পরিবার পরিজন ছেড়ে আসুক, কিন্তু যখন তার ভিতরে কষ্ট জমা হয়, তখন এক পর্যায়ে তারা কিন্তু এই মাজারটা মানে নিরাপদ জায়গা মনে করেন, মানে নিরাপদ মনে হয় যে এখানে থাকলে একটু শান্তিতে থাকা যাবে। মানে এখানে অলিয়া উলিয়ার পাশে থাকলে মানে খাওয়ার দাওয়ার দুনিয়ার মানে কোনো চিন্তা থাকে না। এটাই তো আমরা কোন জায়গা থেকে আকুমসা থেকে আর কুমসায় ছিলেন, ওই যে দক্ষিণেশ্বর মারকুমসা সিলেটের। তো যাই হোক, সকালে আয়া পড়ে 3 দিন থাকবেন। খাওয়া দাওয়া কিছু খাইছেন? কোনো পরিবেশ পাই নাই কেউ। মানে এর আগে আসছিলেন এখানে? না, এ ফার্স্ট আসছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, এই সমস্ত যারা মাজারে মাজারে থাকেন তাদের ভিতরে প্রবেশ করেন, তাদের ভিতরের যে কষ্টটা আছে সেটা বোঝার চেষ্টা করেন। বুঝলেই আমরা এ থেকে বেরিয়ে আসতে পারবো এবং তাদের কষ্টটা আমরা শেয়ার করতে পারবো। আজকে একদম 27-28 বয়সের এই যে অল্প বয়সের এই ভাইটি আজকে ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, আত্মীয় স্বজন কেউ কারোর সাথে যোগাযোগ নেই। কেন কি কারণ, তার কিছুটা হলেও আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তা আসলে মানুষ বিভিন্নভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়াতে, বিভিন্ন জাত দিয়েছেন, বিভিন্নভাবে মানুষকে চলার রাস্তা দিয়েছেন। তো সব মিলিয়েই কিন্তু আমাদের এই সমাজ। এখন আমি যদি আমার ভালো একটা পরিস্থিতি আমার এই পরিবেশ আমার নিজের কাছে ঘৃণা করবো, যোগ্য করবো, যোগ্য পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এটা আপনার কি কখনো কষ্ট হয় না যে আপনি তো মানে এই যে এই বেশে লাল কাপড়ে আপনি আছেন, লাল কাপড়ে চলাচল করছেন, কিন্তু আপনার তো চোখের সামনে অনেক মানুষ বাবু সাহেবরা ঘোরাফেরা করতেছে, দামি গাড়ি নিয়ে চলে, তো এগুলো দেখলে কি মনে হয় আপনার? কষ্ট হয়? কষ্ট হয় না? মানে এদের প্রতি আপনার ইচ্ছা হয় না যে এরকম একটি গাড়ির মালিক হবে? আমার সবই আছে। সবই আছে মানে কোথায় আছে এগুলো? এটি আমার যদি দেশ আমার প্রতি মানে সরকার যদি আমার প্রতি আমার পক্ষ আদায় করতে পারবো
কিন্তু পারলেন না, এখন তো আপনি তো ইচ্ছা করলেও পারতেছেন না একটা গাড়ি কিনতে। তো এটা কেমন লাগে, কষ্ট হয়? আমার একটা আশা নেই, মানে এগুলা নিয়ে আসা হয় না, এই যদি আমি আশাই করতাম আমি জায়গাতে থাকতাম। মানে এই রাস্তাতে আসতেন না। এই রাস্তা এটাই চেয়েছিলাম ওনার কাছ থেকে, হয়তো এটা উত্তর আসবে, কারণ উনি ঘর বাড়ি দামি দামি গাড়ি ভালো কাপড় চোপড় উনি চায় না, উনি চায় আর এই। আমার সারা বাংলায় চিনি আমি উদম। মানে আপনার নাম কি? শীত থাকলেও আমার নাম হলো মোহাম্মদ রুবেল, কিন্তু আমার উদম দেখলে সবাই চিনে। মানে উদাম পীর, শীত থাকলেও শীত থাকলে উদাম। তো যাই হোক, সিলেট শহর আমি প্রচুর হেল্প পেয়েছি। পাইছেন? সিলেটের মানুষ ভালো, হ্যাঁ। মানুষ ভালো। খালি ভালো না, বিন্দিসির মানুষ। সিলেটকে বলা হয় আধ্যাত্মিক রাজধানী, এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমি ভালোই জাহানের মাটি, পবিত্র মাটি। পবিত্র মাটি। আমি এনে গুণ পাইছি, এনে মানে আমার দেশের মাটির থেকেও আমি এদেশে অনেক অনেক সুখ পাইছি। কারণ আমি 2 বছর কোনো জায়গায় এতটুকু টিকি নেই। মানে সিলেট নিয়ে আপনার এত ভালোবাসা, এত গর্ব, মানে এত বছর থেকে যে আপনি আছেন এভাবে, মানে সবচাইতে আপনার ভালো লেগেছে শান্তি পেয়েছি সিলেট। মানে এই সিলেটকে এত ভালোবাসেছেন। এত ভালোবাসি। সিলেটের মানুষও ভালো, মানুষ ভালো, কিন্তু কিছু কিছু মানুষ আছে আমার বাহিরের এরা। থেকে, হ্যাঁ, হ্যাঁ, তারা চিন্তাকারী করে সুখী মানুষ, ভালো মানুষটাকে তারা অসুখী করে। অবশ্য কিন্তু সিলেটের মূলত সিলেটের মানুষগুলো ভালো, সিলেটের মানুষ ভালো, কিন্তু সিলেটের মানুষের নামটাই নষ্ট করতেছে একমাত্র বাইরের মানুষ। বাইরের মানুষ। তারাই চলে এটা প্রতিবাদ করে তুলতে পারে কি, যারা ধরা হবে। শোন, আমাদের প্রশাসন ভালো না, কেমন জানেন? প্রশাসন আমি নিজে পাগল, আমি যে পাগল, আমি নিজে 30টা বিসি একটা নাইট, আর এরকম বিল্ডিং ঘর মনে হয় দেওয়া গিয়া মনে ওয়েল তার, আর এক বস্তা জুতা, দামি দামি জুতা, কোনো বড় লোক বাড়ি নিয়ে রাস্তাতে বস্তা যাইতেছে। আমি আটকাইলাম, তারা আমার লোকের নাইট টাঙ্গে এলাইছে, পাগল আমারও হাতাইব মনে আমার কিছু আছে কিনা গাড়ি উঠি, আচ্ছা, আমার তো নিব রিক্সা দাইছে ওটু। পরে আমি আটকাইলাম, আটকানোর পরে আমার নাইট বাড়ছে, আমি নাইট লই লইছি। তখন মানে একটু ইয়াও আছে আমার কাছে, সাহসতা আছে। মানে যেভাবে হোক তারা ক্যাপচার করেছেন। আমি মানে তারে আমার আওতার ভিতরে লইছি। হ্যাঁ। লওয়ার পরে আমি স্যারের কাছে আপনার সব কিছু তুলে দেওয়ার পরেও আমি দেখলাম যে স্যারের ভিতরে খারাপের লক্ষণটা তাদের, স্যারেরও দোষ না, দুষ্ট হইলো স্যারের সাথে যে বড় স্যার আছে, হ্যাঁ, বাবার উপরে বাবা আছে, তাদের দোষ, যে মেন গুড়ি তাদের দোষ। তারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে খারাপের কাছে। কেমন নাইট দিলাম, সে নাইট নিল না, নাইট টাকা খাইয়া টাকা দিল, তার লগে টাকা ছিল, এত টাকার মাল ছিল, 30টা বেশি ছিল, তাহলে তারা কিন্তু ঠিকই ছেড়ে দিছে। আমরা কিন্তু মেলা বাবার উরুস শেষ হয়ে গেলে পরে কিন্তু আমাদেরকে তারা আর রাখেন না, না রাখে না, রাখেন না। আমার ক্ষমতা নাই, এখন কিন্তু আমার ক্ষমতা আছে, এই জন্য দাঁড়াই রয়েছে, আমি কিন্তু আমার ক্ষমতা আছে, কেমন এখন থাকতে পারবেন। এটা পারমিশন আছে। এখন যদি মানে উরুস পরে যদি তারা বলে যাও, তাহলে যেতে বাধ্য। হ্যাঁ, বাইরের করলে আমরা মরে যেতে শিকার, যেতে পারবো না, যেতে হবে। ঠিক আছে। আমার আশা পূর্ণ করে দেবো। আর যদি আপনার বাবাই বলে যে বাড়ির যারা গণ্যমান্য দায়িত্বের লোক, তারা যদি বলে যে আমাদের বাড়ি আইসো কেন, আমরা চলে যাবো, থাকবো না, কষ্ট করে মা ভাই বলতেছে যাইতাম না, বুঝছি। তাহলে মানে এই যে এত কিছু যে আমরা পুলিশ লোকের শরীর করি, রাস্তাঘাটে আমরা যে থাই যাই, মাঝে মাঝে আমাদেরকে এত ক্রসিং করে বলার ভয়ে, চর্সিং করে আপনাদের, অসম্ভব। আমি দেখলাম না তো আপনাদের সাথে তো পুলিশ কখনো খারাপ ব্যবহার করতে আমি কখনো দেখিনি। পুলিশ করে না, ওই যে পাবলিক পাবলিক, মানে আপনি বলতেছেন এই তবে গেছে, এই যে তো গেন্দাতে গেছে এর লোকে এটা খেলা। আচ্ছা, আমি আপনার লোকে আইছি, আমার লোক কি আছে আপনি জানেন? না, হ্যাঁ, না, কারণ আপনারা দেখলো আমার লোকের সপ্তাহ, আপনার লোকে আপনারও ধরে নিল, আমারও ধরে নিল, এটা কি চলে? না, বুঝছি। এটা তো বোঝার ভুল থাকে অনেক সময়, বোঝার ভুল। যাই হোক, সব শেষ কথা হচ্ছে সিলেটের মানুষ ভালো, এটা তো স্বীকার করেন। সিলেটের মানুষ হলো, মানে সিলেটের মানুষ এটার মধ্যে ভুল কথা আছে কি, মানে একজনের মাইনা আর মায়া কইরা আর কি একটু তাদের মান নষ্ট করতেছে, মান নষ্ট করতেছে। কিন্তু সিলেটের মানুষ খুবই ভালো, খুবই ভালো। মাটির মাটি। যাই হোক, যেটা একটা সুনাম রয়েছে সিলেটের মানুষের, সিলেটের মাটির, সিলেটের এই পবিত্র তার একটি সুনাম আছে। তার মামেসিং, হ্যাঁ, নেত্রকোনা, অমুক দেশের অমুক দেশের একটা এলাকা নয়। এরাই খারাপ করছে। আমরা রাস্তা যাওয়ার সাথে ক্রসিং হইতেছি, আমার নিজের ভবিষ্যৎ গড়ে পাগলামির মতো আমাদের অনেক বড় বড় গুরুরা অনেক উস্তাদ টান পাইছি, ঠিক আছে। নিজের ভিতরে সমাজ ঠিক আছে, সংসার ধর্ম হলো সব থেকে বড় ধর্ম,
যাই হোক সর্বশেষ আমি যদি আজকে 1 লাখ টাকা রুজি করি, হুম আমার একটা টাকাও হালাল না। যদি আমি মাটি কেটতেও আনি, কি আমি যদি মাটি কেটতেও আনি দিন মজুরি করেও, এই টাকাটা হালাল না, আমার সংসার নেই। আর যদি সংসার থাকে, আমি যদি আপনার পকেট মেরে নিয়ে যদি আমি সংসারটা খাওয়াই, এই টাকাটা হালাল। কি বলছি? এটা হালাল। কেন? এই যে আমি সংসারটা চিনাও চুরি করেও এক কর্ম করছি তো, একটা তাদের আহার তো তুলে দিচ্ছি। হুম আর আমি যদি মানে বেকারও করে মানে যদি 100 কোটি টাকাও কামাই, এই টাকার কোনো মূল্য নেই। আচ্ছা, তো আপনার শেষ বক্তব্য কি? সিলেটবাসীকে নিয়ে কি বক্তব্য রয়েছে বা মাজার? ছিল আমার যদি ছিনতাইকারী কমতো রাস্তায়, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার জীবনযাপন কাটা যেতাম। আমার বালদাদার সম্পদের আশা নাই। কত মানুষ, কত হ্যান্ডা ফইরা তার মতো ফইরা রয়েছে, মেরে রয়েছে, কোনো ভ্যালুয়েশন নাই, কার ঠিকানা কোন জায়গায়। তাইলে আমার তো এর চেয়ে অনেক শান্তি লাগতেছে যে আমি তো জ্ঞান বুদ্ধি আছে, চলতে পারি, আমার সব কিছু বলতে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ আশা ভরসা আছে জায়গায় পৌঁছানোর মতো। কিন্তু মানে সিলেটে আপনি থাকতে চান? আমি থাকতে চাই, কিন্তু সিলেটে পরিবেশ মতো তো বোঝা যায়, থাকার মতো কোনো মানে এই পরিবেশটা নষ্ট করছে বাইরের মানুষ, বাইরের মানুষ। যাই হোক, সব শেষ কথা এটাই হচ্ছে, সিলেটের মাটি মানুষ সবই ভালো। আজকে আমি আমার কাছে যা বলতেছি, দাদা আমাকে 10টা টাকা দেন, হুম আমার পেটে অনেক খিদা লাগতেছে। হুম আচ্ছা, খিদা লাগছে, দম না হারবে, তারপর আমার কাছে 10টা টাকা আমি হাত পাচ্ছি, চুরি তো করছি না। ওখানে হের হইলো 5টা ছিনতাইকারী, বুঝছেন? হুম আমি মোবাইলে লুক করছে, আমি আমার কাছে 10 টাকা লুক করছি। হ্যাঁ, মোবাইল লেগে গেছে আমার কাছে 10 টাকা নেওয়ার আগে আমি হইলাম অপরাধী। হ্যাঁ, অপরাধী। অপরাধী। আচ্ছা আচ্ছা। যাই হোক, প্রিয় দর্শক, আমরা অনেক কথা শুনলাম এক ভাইয়ের। আসলে তাদের সাথে মিশতে চাই, তাদের দুঃখ সুখ শুনতে চাই। কিছু মানুষ তাদের মধ্যেও আছে, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, কিছু মানুষ আছে মানুষের প্রতারণার আশ্রয় নিচ্ছে। আমি অসহায় না, আরো আছে প্রচুর পরিমাণ সারা বাংলাদেশে আমরা না, অসহায়। আপনি তো সংসার নেই, টাকার লোভ নেই, কিন্তু এরকম লাল কাপড় পরে তো অনেক প্রতারণা করছে মানুষ, এটা তো অস্বীকার করার কিছু নেই। এরা কিন্তু আসলে এরকম মানে দুনিয়াই মানে ভাবে সবারই সত্তা আছে, একটা হ্যাঁ। পাঁচটা আঙ্গুল এক সমান না। সমান না, তো এর মধ্যেও আছে। একটা জিনিস আমরা এটাই বুঝি, আমার সন্তান যদি খারাপও থাকে, হ্যাঁ, হুম আমার আসল দিয়া আমার খারাপটা কর্তব্য কি, আসল ডাইকা রাখা। ডাইকা রাখা। না দেখে আমার ইজ্জত খারাপ বলে। এই জন্য প্রত্যেকটা মার, প্রত্যেকটা ঘরে ঘরে আমার একটাই দাবি, মা তোমার সন্তানকে তুমি রাস্তায় ঠেলে দিও না। বাপ মাকে আমি এই ধরনের একটা আবেদন নাই, শত খারাপ হোক তোমার সন্তান, তুমি ছেড়ে দিও না, ছেড়ে তোমার দিও। সন্তানের জন্য আরো 10 জন কষ্ট তরসিং, নাহলে হ্যাঁ পাইব, নাহলে হ্যাঁ দিব। কেন তুমি এত এই 10 মান 10 কাটো রাখা দুনিয়া টানায়া কি এতটুকু সাজা এই দুনিয়াত বাইরে দিতে হবে? এ লেগে বলছি, মা তোমার পাপ তুমি মুসলিম দিতা, তোমার সন্তানদের খুনও করে তুমি আসলটা রাখা রাখতা। যাই হোক, ধন্যবাদ। শ্রীপুর বিশ্বনাথের ইব্রাহিম মাস্তান শাহর মাজারে আছি। উরুস আগামীকাল থেকে শুরু হবে, 3 দিন ব্যাপী উরুস হবে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আমাদেরকে দোয়া করবে।